শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে কোন শস্য নিবেদন করবেন? কোন ফুল নিবেদন করলে বাবা মহাদেব হবেন অতি প্রসন্ন? শিবলিঙ্গে দুধ ও জল অর্পণের সময় কোন মন্ত্র উচ্চারণ করবেন? কোন শস্য নিবেদনে হবে সকল মনস্কামনা পূরণ? নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ, মাতা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা ও আরাধনা করার মাস। মানা হয়ে থাকে যে এই পবিত্র শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে এবং উপোস থেকে বাবার মাথায় জল ঢাললে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং অভীষ্ট মনস্কামনা পূর্ণ হয়। তাই সমগ্র শ্রাবণ মাস জুড়ে বাবার ভক্তরা উপোস থেকে বাবার পুজো অর্চনা করেন এবং বাবার মাথায় জল ঢালেন। শিব পুজোয় শস্য নিবেদনের বিশেষ ভূমিকা রয়েছে। মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে বিশেষ কিছু শস্য নিবেদন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা দূরে সরে যায়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং দুঃখ দুর্দশা বাধা বিপত্তি ও সমস্ত সংকট দূরে কেটে যায়। শিব পুরাণে রুদ্র সংহিতায় বিভিন্ন প্রকার শস্য নিবেদনের কথা বলা হয়েছে। এই শ্রাবণ মাসে কিন্তু প্রত্যেকটি সোমবারেরই আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তাই শস্য নিবেদনের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে আলাদা আলাদা করে শস্য নিবেদনের কথা বলা হয়েছে। বন্ধুরা, শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে কোন শস্য নিবেদন করবেন এবং কিভাবে পুজো অর্চনা করবেন এবং কোন বিশেষ ফুল নিবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস এবং এই মাস ভগবান শিব তথা দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত মাস। মানা হয়ে থাকে এই পবিত্র মাসে যে সকল ব্যক্তি ভক্তি ও নিষ্ঠার সাথে মাতা পার্বতী ও বাবা মহাদেবের স্মরণ করেন এবং পুজো অর্চনা করেন, ভগবান শিব তার সকল ইচ্ছা পূর্ণ করেন। বন্ধুরা, এই মাসে বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে যে এই পবিত্র শ্রাবণ মাসে এক ঘটি জল ও একটি বেলপত্র অর্পণে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। এছাড়া শ্রাবণ মাস বাবা মহাদেবের পুজো অর্চনা ও আরাধনার জন্য সর্বোত্তম। মানা হয়ে থাকে যে এই মাসে শিবের পুজো অর্চনা করলে এবং ভক্তিভরে বাবার মাথায় জল ঢাললে বিশেষ শুভ ফল পাওয়া যায় এবং সকল মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, শ্রাবণের 3টে সোমবার চলে গেছে, সামনে আসছে চতুর্থ সোমবার। এই সোমবারটির বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। আপনারা যদি আগের 3টে সোমবার পালন করতে না পারেন তাহলে আপনারা এই চতুর্থ সোমবারটি অবশ্যই পালন করবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই চতুর্থ সোমবারটি আপনারা কিভাবে পালন করবেন, চতুর্থ সোমবারে কিভাবে পুজো অর্চনা করবেন এবং বাবা মহাদেবের প্রসন্ন করতে কোন ফুল ও কোন শস্য নিবেদন করবেন। বন্ধুরা, সর্বপ্রথম শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেবের পুজো করলে বা ব্রত রাখলে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ বস্ত্রে বাবা ভোলেনাথ ও মাতা পার্বতীর নিকট সংকল্প করে নিতে হবে, হে বাবা মহাদেব, হে মাতা পার্বতী, আমি যেন সুষ্ঠুভাবে ভক্তিভরে আপনার ব্রতটি পালন করতে পারি।
আপনি আমার উপর কৃপা দৃষ্টি প্রদান করুন। এইভাবে আপনারা ব্রতের সংকল্প করে নেবেন। তারপর আপনারা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতে পুজো করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা মন্দিরে গিয়ে পুজো করে নেবেন। বন্ধুরা, বাড়িতে পুজো করার ক্ষেত্রে আপনারা স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্রে গায়ে গঙ্গাজল ছিটিয়ে নিয়ে পুজো করতে বসবেন। এরপরে আপনারা পূজার সমগ্র সামগ্রী বা উপকরণ আপনারা গুছিয়ে নেবেন। এরপরে আপনারা শিবলিঙ্গকে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে স্নানাভিষেক করিয়ে নেবেন, অথবা আলাদা আলাদা করে দুধ, দই, ঘি, মধু মাখিয়েও আপনারা অভিষেক করিয়ে নিতে পারেন। শিবলিঙ্গের সাথে সাথে নন্দী মহারাজ এবং ত্রিশূল ও বাসুকীনাগকেও আপনারা স্নানাভিষেক করিয়ে নেবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে বিভিন্ন রকমের ফলের রস দিয়েও আপনারা অভিষেক করিয়ে নিতে পারেন। ফলের রস দিয়ে অভিষেক করালে আর্থিক সংকট দূর হয় এবং ঋণ মুক্ত হয়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে। বন্ধুরা, এরপরে আপনারা সুগন্ধি মিশ্রিত অর্থাৎ অগরুহু ও গোলাপ জল মিশ্রিত করে শিবলিঙ্গকে অর্পণ করতে পারেন এবং এতে বাবা ভোলানাথ অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, সর্বশেষে আপনারা পরিষ্কার জল ও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করিয়ে নেবেন। এরপর আপনারা শিবলিঙ্গকে সুন্দরভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নেবেন। তারপরে আপনারা শিবলিঙ্গ স্থাপন করবেন এবং একটি পইতে পরিয়ে দেবেন শিবলিঙ্গকে। তারপর আপনারা সুন্দর করে আসন সাজিয়ে নেবেন। এরপর বাবাকে আকন্দ ফুলের মালা পরিয়ে দেবেন। তারপর আপনারা বেল পাতা, ফুল প্রভৃতি চন্দন সহযোগে বাবাকে অর্পণ করবেন। এরপর বন্ধুরা, আকন্দ ফুল এদিনে কিন্তু আপনারা দিতে ভুলবেন না। ধুত্রা ফুল এবং ধুত্রা ফলও নিবেদন করবেন। যদি সম্ভব হয় অবশ্যই বেল ফল নিবেদন করবেন। এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং মানা হয়ে থাকে যে আকন্দ ও ধুত্রা ফুল নিবেদনে সমস্ত পাপের নাশ হয়। এছাড়া আপনারা যে কোনো সাদা ফুল, কলকে ফুল অথবা নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন। অবশ্যই চন্দন সহযোগে বেলপত্র আপনারা অর্পণ করবেন। 11টি অথবা 21টি অথবা 51টি বেলপত্র আপনারা অর্পণ করতে পারেন। বন্ধুরা, পূর্ণ ফল এতে লাভ করা যায় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এরপরে আপনারা 21টি দূর্বা এদিনে অবশ্যই বাবা মহাদেবকে অর্পণ করবেন, কারণ দূর্বা নিবেদনে দুর্ভোগ ও অশান্তি কেটে যায়। এছাড়া বাবা মহাদেবের পুজোতে ও প্রসাদে কর্পূর দিতে কিন্তু একদমই ভুলবেন না। এরপর আপনারা বাবা মহাদেবকে শস্য নিবেদন করবেন। চতুর্থ সোমবারে আপনারা মহাদেবকে যে শস্যটি নিবেদন করবেন তা হলো গম। শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে গম নিবেদন করলে সৌভাগ্য লাভ হয় এবং সন্তান সুখ প্রাপ্ত হয়, স্বামী ও সন্তান ও পরিবারের মঙ্গল হয়। বন্ধুরা, তাই আপনারা শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে অবশ্যই গম নিবেদন করবেন। এরপর আপনারা আতপ চাল নিবেদন করবেন। প্রত্যেকটি সোমবারে বাবাকে অখণ্ড আতপ চাল নিবেদন করবেন। অখণ্ড আতপ চাল নিবেদন করলে দুঃখ দুর্দশা ও আর্থিক সংকট দূর হয় এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, আপনারা যদি আগের 3টি সোমবার কোনো কারণে পালন না করে থাকেন তাহলে আপনারা এই চতুর্থ সোমবারে অবশ্যই পালন করবেন এবং এই চতুর্থ সোমবারে আপনারা গম, যব, কালো তিল অথবা সাদা তিল ও সবুজ মুগ আপনারা একসাথে নিবেদন করতে পারেন। শস্য নিবেদনের সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন এবং সবশেষে আপনারা একটি 16 আনা বাবাকে নিবেদন করবেন এবং ধূপ, দীপ, প্রদীপ জ্বালিয়ে আপনি বাবাকে আরতি করে নেবেন এবং প্রসাদ আপনি বাবাকে অর্পণ করবেন। আপনারা আপনাদের সাধ্যমতো ভোগ নিবেদন করবেন। আপনারা গোটা ফল নিবেদন করবেন, মিষ্টি নিবেদন করবেন, ক্ষীর অথবা পায়েস আপনারা নিবেদন করবেন, অথবা আপনারা লুচি, সুজি ইত্যাদি ভোগ আপনারা নিবেদন করতে পারেন। ফল নিবেদনের ক্ষেত্রে কিন্তু গোটা ফল নিবেদন করতে হয়। আপনারা গোটা ফল নিবেদন করবেন এবং আপনারা মিষ্টি, পায়েস যে কোনো আপনারা
প্রসাদ আপনারা এই দিনে বাবাকে নিবেদন করতে পারেন। এরপরে আপনারা ধূপ দীপ প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করে নেবেন এবং স্বামী ও সংসার ও সন্তানের মঙ্গল কামনা করে বাবা মহাদেবকে প্রণাম করে নেবেন। বন্ধুরা, এইভাবেই আপনারা আপনাদের চতুর্থ সোমবারের পুজোটি সম্পূর্ণ করবেন। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।